সরকারের লক্ষ্যমাত্রা আছে 4 কোটি পরিবারে ফ্যামিলি কার্ড দেবে। আমরা যদি ধরে নেই 20 কোটি লোক, তাহলে 20 কোটি জনগণের মধ্যে আমরা 4 কোটিকে ফ্যামিলি কার্ডের আওতায় আনলে তাহলে দেখা যায় যে কত শতাংশ লোককে আমরা সরাসরি আর্থিক সহায়তার মধ্য দিয়ে বহুমুখী কর্ম সংস্থানের সৃষ্টি করতে পারি। যদি আমরা 4 কোটি ফ্যামিলি কার্ড দিই তাহলে আমাদেরকে মাসে খরচ হবে 20 কোটি টাকা। বছরে 12 দুগুণে 24, নাকি? এই যে টাকাটা যাবে, এই টাকাটা কি হবে? কেউ হাঁস মুরগি পালবে, কেউ ওষুধ কিনবে, কেউ তার ঘরের কোনো অসুস্থ রোগীর জন্য চিকিৎসার ব্যবস্থা থেকে নানামুখী কাজে ব্যবহার করবে, অথবা এই ছোট্ট মূলধন দিয়ে সে ঘরে বেশি কোনো কুটির শিল্পে কোনো নতুন পণ্য তৈরি করে বাজারে বিক্রি করতে পারবে। এই টাকাটা কিন্তু এই যে 20 কোটি টাকা বললাম মাসে, এই 20 কোটি টাকা কিন্তু মাসে এটার মূল্য দাঁড়াবে কমপক্ষে প্রায় 1 লক্ষ কোটি টাকা। 100 কোটি টাকা, 20 কোটি টাকা 100 কোটি টাকা দাঁড়াবে। কেন? এই 20 কোটি টাকা কিন্তু ঘুরবে, হাত ঘুরবে, দোকানদারের কাছে যাবে, সেখানে পণ্য কিনবে, সেই দোকানদার তার স্ত্রীর জন্য শাড়ি কিনবে, এই নিয়ে কিন্তু টাকাটা ঘুরতে থাকবে। এটা বলা হয় মানি সার্কুলেশন। অর্থনীতিতে বাজেটের ভাষা বলতে হয় কোয়ান্টিটি থিওরি অফ মানি। অর্থাৎ টাকাটা যত বেশি ঘুরবে, যত বেশি হাত বদল পাবে, টাকাটার মূল্য তত বেশি হবে। আমার পকেটে 100 টাকা আছে, 1 মাসও খরচ করলাম না, এটা একা নয়। আমার পকেটে 100 টাকা আছে, এখন আমি 100 টাকাতে কিছু কিনলাম, এই টাকাটা ঘুরতে ঘুরতে যদি 100 হাত ঘুরে, তাহলে 100 কোটি 100 টাকার মূল্য দাঁড়ায় কত? 10,000 টাকা। তো সেই জন্যই আজকে যারা এই বাজেট নিয়ে খুব দুশ্চিন্তা ভুগছেন, আমি শুধু বলবো এই হতদরিদ্র মানুষের এই টাকাগুলি যখন ঘুরতে থাকবে, তখন দেখবেন নিম্ন আয়ের লোক, ছোট ছোট দোকানদার, এদের বেচা কেনা টার্নওভার বাড়তে থাকবে। অর্থাৎ এক ধরনের স্বস্তি আসবে। অর্থাৎ অর্থ যদি আইডেল থাকে, সেই অর্থ জাতীয় রাজস্বে কোনো উপকারে আসে না। আর এই টাকাটা থেকেও কিন্তু এক ধরনের ট্যাক্স অথবা ভ্যাট কোনো না কোনো ভাবে কিন্তু সরকার মানে রাজস্ব পাবে। আজকে এটা হলো বিশাল বাজেট। বিশাল বাজেটটা অবশ্যই বর্তমান গভীর অর্থনীতিতে এই বিশাল বাজেটটা কে আমরা কিভাবে আয়ত্তে আনবো। এই আয়ত্তে আনার জন্য আমাদের বেশি কিছু দরকার নেই, আমাদের একটু দরকার সততা, অনেস্টি। অর্থাৎ প্রশাসন যারা নাকি এই যে রাজস্ব আদায় করবেন, সেই রাজস্ব আদায় করার ক্ষেত্রে তাদের সফলতার পূর্ব শর্ত হবে তাদের সিনসিয়ারিটি, তাদের সততা। প্রেসিডেন্ট জিয়া রহমান সকল কাজেই কিন্তু জনগণকে সম্পৃক্ত করতেন। তিনি বিশ্বাস করেন কোনো বৃহত্তর কাজ জনগণের অংশগ্রহণ ব্যতীত কখনো সফল হয় না। আর সেই সফলতার প্রতি জনগণের দরদ সৃষ্টি হয় না। ঠিক একই পথ ধরে আজকে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, অর্থাৎ প্রশাসন দেশের জনগণকে একসঙ্গে করেছেন এই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে। এরপরে আবার কৃষক কার্ড আসবে, এরপরে হেলথ কার্ড আসবে, এরপরে এই যে নানা ধরনের যে এগুলি আছে, এগুলির সাথে প্রশাসন এবং জনগণ একসঙ্গে কাজ করলে পরস্পরের সহযোগিতার মধ্য দিয়ে আমরা যে কোনো দ্রুত কাজকে সক্ষম করে তুলতে পারবো সহজ। এখন আমাদের সবচেয়ে বড় সমস্যা একটা, দীর্ঘ 17 বছর নয়, হয়তো অনেক বছর এক ধরনের বাড়তি সুবিধা আমরা নিয়ে থাকি, যেটা প্রাপ্য তার চেয়ে বেশি। এই বাড়তি সুবিধাটা কিন্তু জনগণকে ক্ষতি করে, জাতীয় অর্থনীতিকে ক্ষতি করে,
যেটার নাম শুনলে অনেক কিছু খারাপ লাগবে, তার নাম হলো ঘুষ এবং দুর্নীতি। আমরা ছোটবেলায় দেখতাম কোন মেয়ের বাড়ি ছেলে আসতে, মেয়ে দেখতে, মেয়ে কিন্তু তারা প্রশ্ন করতো, মেয়ের পক্ষ থেকেও কিন্তু ছেলের বাবাকে প্রশ্ন করতো আপনার ছেলে পরে কি। তেমনি একটা মেয়েকে বহু প্রশ্ন করতেছে, রান্না বান্না এটা সেটা, সে সব উত্তর দিতেছে। একবার বিরোধী যখন বললো রান্না করতে পারি, কি কি রান্না করতে পারো, বলে আপনাদের ছেলে কি করে, তার প্রাইমারি স্কুলের শিক্ষক, তাহলে ডাইল আর ভাত, মানে বলে আপনার ছেলে ডাইল আর ভাতের বেশি জোগাড় করতে পারবো না, আর বেশি রান্না শেখানো দরকার হবে। আবার ছেলের বাবাকে যদি মেয়ের বাবা জিজ্ঞেস করে যে ছেলে কি করে বা কি কাজ চাকরি করে, একটু উপরি টুপি পায়। আর এই উপরিটা কি, এই উপরিটাই আজকে বোঝা যাচ্ছে বাংলাদেশ অর্থনীতিকে ধ্বংস করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার। একটু উপরি পায়, তাকে উপরি পাইতো বেসিক বেতনের থেকে হয়তো 4 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ। বেতন যদি 200 টাকা হতো হয়তো উপরি পাইতো 20-25 টাকা। কিন্তু এখন আমাদের চাকরিতে বেতন যদি হয় 50,000 টাকা, আমরা উপরি পাই 3 লাখ 4 লাখ টাকা। এই যে উপরি, এই যে চাপটা, এই উপরি জ্বালাটা যদি আমরা মেটাতে পারি, সবাই যদি দেশাত্মবোধ নিয়ে দেশটাকে গড়ে তুললে, সবাই মিলে সুখে থাকতে চায়, তাহলে এই বাজেট সম্পন্ন করা, সফল করা কোনো বিষয় না। এটা সম্ভব, শতভাগ সম্ভব। আমি সম্ভব বলেই তিনি যখন ঢাকায় পা দিলেন বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান। আমি আজকে কালেক্টিভলি বলবো মাননীয় প্রধানমন্ত্রীকে উই হ্যাভ এ প্ল্যান। অর্থাৎ এই প্ল্যান আমাদের সকল, আমরা সম্মিলিতভাবে সবাই মিলেই আমাদের জাতিগতভাবে সুখে থাকার জন্য, শুধু মেয়েদের জীবনের সুখ শান্তি নয়, তাদের সন্তানরা দেখুন আগামী দিন একটি সুন্দর সমৃদ্ধশালী এবং পঙ্কিলতাহীন একটি রাষ্ট্রের নাগরিক হিসেবে দেশে বিদেশে ভুটান করে বলতে পারে সবার উপরে বাংলাদেশ।